নবীর ইজ্জতকে খুঁজে পাওয়া যায় না, নবীর প্রতি সম্মান প্রদর্শন এই উম্মতের মধ্যে খুঁজে পাওয়া যায় না। যেই নবীর ওসিলায় এতটা দাম পেলাম, আমরা সেই নবীকে দাম দিলাম না। আমার মাথার দিকে তাকাইলে, উম্মতে মুহাম্মাদির মাথার দিকে তাকাইলে মাথায় নবীজির টুপি নাই, গায়ে নবীজির পাঞ্জাবি নাই, শরীরের মধ্যে নবীর সুন্নাহ নাই। এরা চুল কাটে মেসি আর নেইমারের মতো। হুজুর আকদাসের সুন্নাত তরিকায় আমরা চুল কাটতে অভ্যস্ত হলাম না। আমার দাড়ির কাটিংটা হচ্ছে বিধর্মীদের কালচারে, নবীজির সুন্নাত তরিকায় আমার দাড়ির কাটিংটা হলো না। আমি আওয়ামী লীগ করি, বঙ্গবন্ধুর মতো আমি কোট লাগাইতে শিখেছি, কিন্তু উম্মতে মুহাম্মাদি হয়ে আমার শরীরের মধ্যে নবীর সুন্নাতি পোশাক যে ঢুকবে, এই মেজাজ আপনার আমার আজও পর্যন্ত তৈরি হলো না। আমাদের কথার মধ্যে নবীর সুন্নাহ নাই, আমাদের মুআমালার মধ্যে নবীর সুন্নাহ নাই, আমাদের ব্যবসা বাণিজ্যের মধ্যে নবীর সুন্নাহ নাই। খবর নিয়ে দেখবেন নবীর সুন্নাহ অনুযায়ী মুসলমানের অধিকাংশ মুসলমান নবীর সুন্নাহ অনুযায়ী ব্যবসা বাণিজ্য করে না। অথচ হিন্দুরা তার খরিদ্দারদেরকে কোনোদিন ওজনে কম দেয় না, হিন্দুরা তার খরিদ্দারদেরকে ঠকাইতে চায় না, কিন্তু উম্মতে মুহাম্মাদি খরিদ্দারদেরকে ঠকাচ্ছে, দ্রব্যমূল্যে ভেজাল দিচ্ছে। ব্যক্তি জীবনে নবী মানি না আমরা, পারিবারিক জীবনে নবী মানি না আমরা। আমাদের ঘরে খাওয়ার স্টাইলটা হচ্ছে বিধর্মীদের কালচারে টেবিল বিছিয়ে, হুজুর আকদাসের সুন্নাত তরিকায় দস্তরখান বিছিয়ে খানা খাওয়ার মেজাজ আজও পর্যন্ত উম্মতে মুহাম্মাদির তৈরি হলো না। আমাদের কোন ক্ষেত্রে নবী আছে? আমরা বিয়ে শাদী করতে যাচ্ছি, ওটাও নবীজির সুন্নাত তরিকায় হয় না। আমাদের বিয়ে শাদী হচ্ছে হিন্দুদের প্রথায়, নবীজির সুন্নাহ মোতাবেক আমাদের বিয়ে শাদী হয় না। তো আমাদের ব্যক্তি জীবনে নবীর সুন্নাহ নাই, পারিবারিক জীবনে নবীর সুন্নাহ নাই, সামাজিক জীবনে যারা সমাজপতি হন, যারা সমাজের লিডার হন, তাদের বিচার সালিশের দিকে তাকাইলে দেখা যায় নবীর আদর্শ অনুযায়ী তারা বিচার সালিশ করে না। 7 খুন করে কোনো আসামি যদি সামনে বসে থাকে, ওই নেতার সামনে টেবিলের নিচ দিয়ে যদি টাকার 2টা বান্ডেল দেওয়া যায়, 7 খুনের আসামিও ক্ষমা পেয়ে যায়। আমাদের কোন ক্ষেত্রে আমরা নবীকে মানি না। পারিবারিক জীবনে নবী নাই, ব্যক্তি জীবনে নবী নাই, সামাজিক জীবনে নবী নাই। আর রাষ্ট্রীয় জীবনে 72-এর সংবিধান তো আমাদের উপরে চাপিয়ে দিয়েছে 4টা কুফরি তন্ত্র। নবীর ইসলামতন্ত্র আমাদের সংবিধানে জায়গা হয় নাই। গণতন্ত্র কুফরি মতবাদ জায়গা পেয়েছে, সমাজতন্ত্র জায়গা পেয়েছে, ধর্মনিরপেক্ষ মতবাদ জায়গা পেয়েছে, জাতীয়তাবাদের মতো 4টা কুফরি তন্ত্র এই মুসলিম মিল্লাহ জাতির উপরে 4টা কুফরি তন্ত্র বেঈমানরা চাপিয়ে দিয়েছে। আমরা সেগুলো নিয়ে এখন ঘুরপাক খাচ্ছি। আমরা মনে মনে ভাবছি মাথায় তো কিছু হলে হয়তো টুপি দেই, শুক্রবারে নামাজ আদায় করি, আর মসজিদ মাদ্রাসায় যাই, মাহফিল হলে তো খাদিমুল কোরআনে গিয়ে বসি, আমরা তো কনফার্ম জান্নাতি। এই বুঝ দিয়ে আমরা ঘুরছি। অথচ বেঈমানরা রাষ্ট্রের ক্ষেত্রে গণতন্ত্র মেনে নিয়েছে। গণতন্ত্র, সমাজতন্ত্র, রাজতন্ত্র, প্রজাতন্ত্র, সাম্যবাদ, পুঁজিবাদ, জাতীয়তাবাদ, বস্তুবাদ, ধর্মনিরপেক্ষ মতবাদের মতো মানব প্রচিত কুফরি তন্ত্র দিয়ে তারা রাষ্ট্রীয় মডেল মেনে নিয়েছে। লেনিনকে, কালমার্ক্সকে, মাও সেতুং, আব্রাহাম লিঙ্কন, জিয়া এরশাদ, মুজিব, তাদেরকে তারা রাষ্ট্রীয় মডেল মেনে নিয়েছে। অথচ আমরা ব্যক্তি জীবনে নবীকে মডেল মানি নাই, পারিবারিক জীবনে নবীকে মডেল মানি নাই, রাষ্ট্রীয় জীবনে তারা বেঈমানদেরকে মডেল বানিয়েছে। রাষ্ট্র ক্ষেত্রে নবীকে তারা মডেল মানে নাই। আদালতগুলো বেঈমানদের কুফরি তন্ত্র অনুযায়ী চলে। অথচ 92% মুসলমানের সংবিধান হওয়ার দরকার ছিল। এই সংবিধানে ইসলামতন্ত্র জায়গা পাবে, বেঈমানদের পালন করার তন্ত্র জায়গা হবে না। কিন্তু আমরা সেই তন্ত্রগুলো হারিয়ে প্রতিষ্ঠিত করে ফেলেছি। মুসলিমরা সকালবেলা ফজরের নামাজ পড়ে ভোট দিতে যাবে তাদের যারা গণতন্ত্র প্রতিষ্ঠার কথা বলে, জাতীয়তাবাদ প্রতিষ্ঠার কথা বলে, ইসলামতন্ত্র প্রতিষ্ঠার কথা যে ওলামায়ে কেরাম বলবে, তাদের পক্ষে মুসলমানদের সাপোর্ট থাকে না। অথচ উনি ভাবতেছেন উনি কনফার্ম জান্নাত ক্লিয়ার করে ফেলেছেন, উনি মরলেই মনে হয় জান্নাত। শুনে রাখেন, ইসলাম শুধু ব্যক্তি জীবনের নাম নয়, শুধু মাথায় টুপি দেওয়ার নাম নয়। আমরা যারা এখানে আছি সবাই তো মনে মনে ভাবছি আমরা তো 100% মুসলমান। আল্লাহর কসম করে বলি 100% মুসলমান। 72-এর সংবিধানের পর থেকে আজ পর্যন্ত আমার বাংলাদেশের স্বাধীনতার 54 বছরে একটা মানুষও বাংলাদেশে 100% ইসলাম পালন করতে পারে নাই। কেন? টুপির মাথায় দেওয়াই শুধু ইসলামের সীমাবদ্ধতা নয়, শুধু মাথায় টুপি দেওয়া, মুখে দাড়ি রাখা, গায়ে পাঞ্জাবি দেওয়া, এটাই তো শুধু ইসলাম নয়। চোর চুরি করলে রাষ্ট্রীয়ভাবে তার হাত কাটতে হবে, ওটাও যে একটা ইসলাম।
ডাকাত ডাকাতি করলে রাষ্ট্রীয়ভাবে তার আইন আছে ইসলাম অনুযায়ী, ওটাও যে একটা ইসলাম। কিছুদিন আগে আমাদের বাংলাদেশে মাগুরাতে আসিয়া নামক একটা যুবক, একটা ছোট্ট বাচ্চা মেয়ে ধর্ষণের শিকার হলো। বাংলাদেশের আইন, মানব প্রচিত আইনের ধারার অবস্থা হলো এমন, ধর্ষিতা আসিয়া কবরে চলে গেছে, মরে গেছেও, তার লাশটা মাটির সাথে মিশে একেবারে ভস্মীভূত হয়ে গেছে। কিন্তু বাংলাদেশের সেই মানব প্রচিত তন্ত্রের আদালতের আইন আজও পর্যন্ত তার বিচারকদেরকে বিচারের নামে তাদেরকে বাঁচিয়ে রেখেছে। ইসলামের আইন যদি থাকতো, আসিয়া কবরে যাওয়ার আগে তার ধর্ষকদেরকে পল্টন বা মুক্তাম করে জীবন্ত পুঁতে ফেলা হতো। কিন্তু সেই আইন আমাদের সামনে প্রতিষ্ঠিত হতে দিচ্ছে না। ওই বেঈমানরা আমাদেরকে ধোঁকা দিয়ে আমাদেরকে শুধু বিষ খাইয়ে দিয়েছে। আমরা মনে মনে ভাবছি আমাদের দেশ তো রাষ্ট্র, মুসলিম রাষ্ট্র, আমরা গর্ব করে বলি বৃহত্তম মুসলিম রাষ্ট্র, দ্বিতীয় রাষ্ট্র, বৃহত্তম মুসলিম রাষ্ট্র হিসেবে বাংলাদেশ স্বীকৃত, আমরা তৃপ্তি সহকারে বলি। আর আমাদেরকে রাষ্ট্র ধোঁকা দিচ্ছে। সংবিধানের শুরুতে লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। সংবিধানে লিখে দিয়েছে রাষ্ট্র ধর্মের নাম ইসলাম। তো সংবিধান শুরু করলো বিসমিল্লাহ দিয়ে, বিসমিল্লাহ দিয়ে সংবিধান শুরু করে কি আইন পাশ করলো? মদের আইন বৈধ, সুদের আইন বৈধ, পতিতালয় বৈধ, সুস্পষ্ট ফতোয়া। আল্লাহর নামের সাথে এই ইস্তেজা, এই ঠাট্টা বিদ্রুপ যারা করে, বিসমিল্লাহ শুরুতে দিয়া যারা মদের আইন বৈধ করেছে, পতিতালয় বৈধ করেছে, ও যত বড় আইনবিদ হোক না কেন, ও মুসলমানের জাত হতে পারে না। অথচ আমরা বেঈমানদের তন্ত্র নিয়ে খুশি হয়ে গেছি। আমরা মনে মনে ভাবছি লেনিন বড় দামি, কালমাস বড় দামি, মাও সেতুং বড় দামি। খোদার কসম করে বলি সুপার পাওয়ার আমেরিকার ডোনাল্ড ট্রাম্প আর গরুর মুতখা ইন্ডিয়ার মোদির মতো কোটি কোটি নেতাদেরকে যদি এক পাল্লায় রাখা হয়, আমার হুজুরে আকরামের পায়ের ধুলার সমান হবে না। যদি তাই হয়, নবীর চাইতে কে দাবি আছে সাতবক জমিন আসমানের নিচে? আরে নবীকে তো আল্লাহ নিজে তার আদর্শের স্বীকৃতি খোদ আল্লাহ দিয়েছেন। সুতরাং যার চারিত্রের সার্টিফিকেট আল্লাহ দিলেন, সেই নবীকে বাদ দিয়া কোন মুসলমান লেনিনকে মানতে পারে না, কালমাসকে মানতে পারে না, মাও সেতুংকে মানতে পারে না। সুস্পষ্ট ভাবে এখন আওয়াজ তোলা দরকার, যেই সংবিধানে নবীর আইন থাকবে না, ওই সংবিধান আমি মানি না। এই স্লোগান যতদিন পর্যন্ত উঠাতে না পারবেন, এই সংবিধান পরিবর্তন হবে না। এই বেঈমানরা আমাদেরকে ওই ঘোলগুলো খাইয়ে যাবে। আমাদের বড় বড় লিডার, বড় বড় নেতারা আমাদেরকে বলে, হুজুর আপনারা এই যে মুহাম্মদের কথা কন, মুহাম্মদ তো এসেছিল 1400 বছর আগে, তো মুহাম্মদের আইন দেয়া যদি রাষ্ট্র চলে, তো দেশটা 1500 বছর 1400 বছর আগে পিছিয়ে যাবে না? যেহেতু 1400 বছর আগের ইসলাম, অথচ তারা যে গণতন্ত্রের চর্চা করে, ওই গণতন্ত্র এসেছে গ্রিসের অ্যাথেন্সে 2000 বছর আগে। এখান থেকে 2000 বছর আগের গণতন্ত্র দিয়ে যদি দেশ চালানো যায়, ইসলামতন্ত্র দিয়ে ওই দেশ চালানো যায়। যারা